জুলাইয়ের গণ অভ্যুত্থানে পাওয়া এই নতুন বাংলাদেশ যেন সদ্য ফোটা একটি ফুলের মতো। ১৯৭১-এর প্রেরণা এবং ২০২৪-এর এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, এমনটাই প্রত্যাশা এই শহীদ বেদিতে আসা জনসাধারণের। রংপুর টাউন হল থেকে আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর। টানা ৫৩ বছর এই অঞ্চলের মানুষের রুজি রুটির একমাত্র মাধ্যম ছিল এই শ্যামপুর চিনিকলটি। তবে দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর ২৪ জুলাই বিপ্লবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে এই চিনিকল পুনরায় চালু করার উদ্যোগ নেয়। আর এতেই উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। শ্যামপুর চিনিকল থেকে আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পাওয়ার পরেও আবু সাঈদের হত্যা মামলার আসামিদের নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। এখানে তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আবু সাঈদের আসামিদের গ্রেপ্তার করতে হবে, নয়তো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর। রংপুর নগরীর স্টেশন রোডে অবস্থিত এই কেজি মার্কেট, যেখানে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের এই উপচে পড়া ভিড়। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বাদ আর সাধ্য মেলাতেই যেখানে হিমশিম, সেখানে শীতের কাপড় কেনাটা অনেকটা বিলাসিতাই বটে। তবে এই বিলাসিতাকে সহজ করে দিয়েছে এই কেজি মার্কেটগুলো, কারণ সাধ্যের মধ্যেই মিলছে এখানে শীতের পোশাক। আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর। ১৯৭৫-এ চোখের দৃষ্টিশক্তি হারালেও হারায়নি নিজের আত্মবিশ্বাস আর সুপ্ত প্রতিভা। নিজের সুরালা কণ্ঠ আর বাঁশির সুরে মন মাতাচ্ছে হাজারো পথচারীদের। আর এতে যা আয় হচ্ছে তা দিয়ে চলছে এই রাজকুমারের জীবন। আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর। আমেনা ও মহসিনার মতো এই পিঠা মেলাতে অংশ নিয়েছে ৩২ জন নারী। তাদের সকলেরই ব্যবসার একমাত্র মাধ্যম ছিল রাস্তা। তবে এই মেলাতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত তারা, কারণ এই মেলাতে যা আয় হবে তার পুরোটাই মেলা কর্তৃপক্ষ বিলিয়ে দিবে এই নারীদের মাঝে। আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর। সাধারণত হিমালয়ের পাদদেশে বসবাস হয় এই গৃধিনী শকুনগুলোর। তবে তীব্র ঠান্ডা আর খাবার সংকটের কারণে এই শকুনগুলো ছোটে দক্ষিণ দিকে। দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার কারণে ক্লান্ত হয়ে এই শকুনগুলো পড়ে যায়। এ কারণেই এ বছরের এ মাসেই 2টি শকুন উদ্ধার করেছে এই সংগঠনটি। কারমাইকেল কলেজ থেকে আকাশ চন্দ্র পাপ্পু, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর।